সেই প্যাসেজটা হচ্ছে শেরে বাংলা এ কে এম ফজলুল হক নিয়ে। ওনার মানে প্রচণ্ড মেধাবী ছিলেন উনি। উনি নাকি একটা বইয়ের একটা পাতা পড়লেই সেটা মুখস্থ হয়ে যেত। ওই পাতাটাকে হচ্ছে উনি ছিঁড়ে ফেলে দিতেন, বুঝতে পারছো? পরে না না এটা উনি নাকি পরে ওনার বাবা একদিন সত্যি সত্যি জিজ্ঞেস করছে যে কেন বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দেয়, দেখি তো আমি ওকে টেস্ট করি ও আসলে পারে কিনা। টেস্ট করে দেখে যে ও পারে, বুঝতে পারছো? এইটার উপরে এই গল্পটা। প্লাস উনি যে মুসলিম শিক্ষার্থী ছিলেন, আগে মুসলিম শিক্ষার্থীরা ইংরেজি নাকি পড়তো না, এই জন্য পড়তো না, ইংরেজি কঠিন, মুসলিম শিক্ষার্থীদের মেধা নাকি দুর্বল ছিল। তো উনিও মুসলিম শিক্ষার্থী হিসেবে ইংরেজি শিখছেন শুধু এই জিদটা করে যে ওনাকে একজন বলছিলেন যে হচ্ছে মুসলিমরা ইংরেজি পারে না, এটার জন্য উনি ইংরেজি শিখছেন। এবার ওয়ার্ডগুলো দেখো বক্সের। টিজ অর্থ হচ্ছে বিরক্ত করা, এখান থেকে ইফটিজিং আসছে। কি আসছে বলো? ইফটিজিং। তাহলে টিজ অর্থ লিখো বিরক্ত করা। ডু হচ্ছে ডু ভার্ব। ডু অর্থ কি বলতো? করা। বি মানে কি? বি বি মানে কি? বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ এর। গেট অর্থ পাওয়া। গেটের 2 নম্বর ফর্ম গট। গেট গট গট। গেট গট গট বলো। এখন আর গেটের 3 নম্বর ফর্ম গটেন ইউজ হয় না, বুঝছো? সিট অর্থ কি বলো? বসা। এবার বলো তো সিটের 2 নম্বর ফর্ম কি? সিটের 2 নম্বর ফর্ম কি? 3 নম্বর ফর্ম কি? সেট। সিট সেট সেট। স্টাডি অর্থ কি? পড়াশোনা করা। কাম অর্থ কি? আশা। অপোজ অর্থ কি? অপোজ অর্থ হচ্ছে বিরোধিতা করা, লিখো। অপোজ অর্থ বিরোধিতা করা। বলছে আবুল কাশেম ফজলুল হক পপুলারলি, জনপ্রিয়ভাবে। আমরা এই নাম্বারটাতে কোনো ব্যক্তিকে যখন বলা হয় যে উনি পরিচিত, উনি জানেন, ওনাকে বলা হয়, তখন এই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস দিয়ে ওই ভার্বটা লিখি। পরিচিত ইংরেজি হয় হচ্ছে তখন ইজ নোন। কী হয় বলো? পাস্ট টেন্সে হলে হয় হচ্ছে ওয়াজ নোন। কী হয় বলো? ওয়াজ নোন। এখন এই বাক্যে একটা অতিরিক্ত বিষয় কি আসছে জানো? এই থেকে পর্যন্ত পুরো বাক্যটা পড়লে দেখা যায় যে বাক্যে অ্যাজ শেরে বাংলা ওয়াজ এ প্রমিনেন্ট, এখানে দেখো ওয়াজ একটা ভার্ব পরে চলে আসছে, খেয়াল করছো? মানে এই বাক্যের এই থেকে পর্যন্ত পুরো বাক্যটার মধ্যে ওয়াজ একটা ভার্ব কি পরে চলে আসছে। তাহলে একটা ভার্ব যদি কোথাও যদি আসে, তখন ভার্বের আগের জায়গাটা কার জন্য বলো তো? কার জন্য? সাবজেক্টের জন্য। সাবজেক্টের জায়গায় ভার্ব আসলে সেই ভার্বের সাথে কি দিই আমরা? কি দিই বলো? মূলত সাবজেক্টের জায়গায় ভার্ব আসলে অথবা কোনো ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেখানে একটা নন ফিনিট ভার্ব হয়। কি বলো? কয়ভাবে? 3 ভাবে। 3 ভাবে। 1 টু যুক্ত করে, 2 আইএনজি দিয়ে, 3 ভার্বের 3 নাম্বার ফর্ম করে। কি কি বলো? টু যুক্ত করে, আইএনজি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম করে। এই বাক্যে একটা মেইন ভার্ব চলে আসছে না? এই বাক্যে আরেকটা ভার্ব কি ভার্ব দিতে হবে? নন ফিনিট। কি তা বলো? এখন কোনো কিছু জানা বা পরিচিত এই শব্দটা প্যাসিভ ভয়েসে লেখা হয়। এখন আমরা এই বাক্যে যদি এই নাম্বারটাতে ধরো আনসারটা যদি এভাবে লিখি যে ইজ নোন, তখন ইজ নোনও একটা মেইন ভার্ব হয়ে যায়, আবার পরে আবার ওয়াজ কি আরেকটা মেইন ভার্ব হয়ে যায়। এখন সিম্পল সেন্টেন্সে কি 2টা মেইন ভার্ব হতে পারে? তাই আমরা কি করবো জানো? ইজ না লিখে শুধু নোন লিখে দিব। তখন নোনটা কি ভার্ব হয়ে গেছে বলো তো? নন ফিনিট হয়ে গেছে। কিসে বলো? তাহলে এর আনসারটা হবে হচ্ছে নোন। এটার পাশে ব্যাখ্যা লিখবা যে হচ্ছে নন ফিনিট ভার্ব হয়ে B3 হয়েছে। নন ফিনিট ভার্ব হয়ে B3 হয়েছে। দ্রুত লিখো। প্যাসিভ মোড, এটাকে প্যাসিভ মোডও বলা হয়। কি বলা হয়? প্যাসিভ মোড। পুরা বাক্যটা ধরো। বলছে আবুল কাশেম ফজলুল হক পপুলারলি নোন, জনপ্রিয়ভাবে পরিচিত, অ্যাজ শেরে বাংলা। কি নামে বলো? শেরে বাংলা অর্থ কি জানো? বাংলার বাঘ। কি বলা বলো? বাংলার বাঘ। শেরে মানে হচ্ছে বাঘ। বলছে ওয়াজ এ প্রমিনেন্ট স্টেটমেন্ট। প্রমিনেন্ট অর্থ প্রসিদ্ধ, স্টেটমেন্ট অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রধান। স্টেটমেন্ট অর্থ কি? রাষ্ট্রপ্রধান। বলছে হি অফ এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি ইন 1873। বলছে 1873 সালে উনি সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে এসেছেন বা জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করা ইংরেজি বিয়ার এখানে নাই, তো এই জন্য আমরা এসেছেন অর্থ দিব। এসেছেন অর্থ এখানে কি আছে? কাম। কামের কয় নাম্বার ফর্ম দিব? কেন 2 নাম্বার? কারণ ওই যে আগের 1873 সালের কথা বলছে। কত বলো? তার মানে এটা কয় নাম্বার রুল? 5 নাম্বার রুল। তাহলে বি এর আনসারটা হবে হচ্ছে কেইম। রুল হচ্ছে কত? 5। বলছি হি এক্সট্রা অর্ডিনারিলি ব্রিলিয়ান্ট। তাহলে তিনি ছিলেন, থাকা ইংরেজি কি? ওয়াজ। তাহলে লিখবো হচ্ছে হি ওয়াজ। রুল হচ্ছে 1। এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ, ব্রিলিয়ান্ট মেধাবী ছিলেন। বলছে হি দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এন্ট্রান্স এক্সামিনেশন মানে এসএসসি পরীক্ষা। এন্ট্রান্স এক্সামিনেশন মানে কি? এটাকে বাংলা বলা হয় প্রবেশিকা পরীক্ষা। কি বলা হয়?
এটাকে এখনো ওই মাদ্রাসাগুলোতে এখনো এটাকে প্রবেশিকাকে আরবিতে দাখিল পরীক্ষা বলে। কি বলে বলো? মানে মাদ্রাসাতে এখনো পর্যন্ত প্রবেশিকার আরবি শব্দটা ব্যবহৃত হয় দাখিল হিসেবে, কিন্তু ইংলিশে বা আমাদের স্কুলের মধ্যে এটা সিস্টেমটা পাল্টে গেছে। তাহলে বলছি হি দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1890, তাহলে তিনি 1890 সালে এসএসসি পরীক্ষা পাশ করছেন অথবা এসএসসি পরীক্ষার জন্য বসেছেন। বসা ইংরেজি কি? সিট। সিটের 2 নম্বর ফর্ম কি? স্যাট। তাহলে লিখবো হচ্ছে হি স্যাট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এখানে পাশ করা ইংরেজি আছে কোনো? নাই, তাহলে এখানে এটাই হবে। অ্যান্ড দ্য এফ, হ্যাঁ পাস আছে এখানে। ও আচ্ছা, তাহলে আপাতত আমরা সেট দিয়ে করি, হ্যাঁ একটু পরে দেখা যাবে। তাহলে বলছে এখন না, একটু দেখি। বলছে অ্যান্ড দ্য এফ এক্সামিনেশন, এবং এইচএসসি পরীক্ষা পাশ করেন ইন 1982। বলছি হি হিজ গ্র্যাজুয়েশন উইথ অনার্স, তাহলে সে তার গ্র্যাজুয়েশনটা করা ইংরেজি হচ্ছে ডু। ডু এর কয় নাম্বার ফর্ম হবে? কারণ এটা অতীতের ঘটনা, তাহলে এর আনসারটা হবে হচ্ছে ডিড। রুল কত? রুল কত বলো? 5। তাহলে হবে হচ্ছে হি ডিড হিজ গ্র্যাজুয়েশন উইথ অনার্স ইন কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। খেয়াল করছো একটা লোকে কয় সাবজেক্টে অনার্স করছে? 3 সাবজেক্টে। কি কি বলো? ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ম্যাথমেটিক্সে, ফ্রম প্রেসিডেন্সি কলেজ। দেন অতঃপর হি অ্যাডমিটেড ইন এমএ ইন ইংলিশ, তাহলে হচ্ছে সে কি করে? ভর্তি করে। এই ভর্তি করানো ইংরেজি হচ্ছে গেট অ্যাডমিট। কি বলে? গেট অ্যাডমিটেড। যেহেতু এটা অতীতে, তাহলে গেটের কয় নাম্বার ফর্ম হবে? 2 নম্বর ফর্ম। তাহলে এফ এর আনসারটা হচ্ছে গট হবে। কি হবে বলো? গট। তাহলে হচ্ছে দেন অতঃপর হি গট অ্যাডমিটেড, সে ভর্তি হয় ইন এমএ ইন ইংলিশ অ্যাট ক্যালকাটা ইউনিভার্সিটি। ওই সময় ক্যালকাটা ছিল কলকাতার নাম। জাস্ট 6 মান্থস বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশন, বলছে পরীক্ষার কেবলমাত্র হচ্ছে 6 মাস আগে। কয় মাস আগে? ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার একজন ফ্রেন্ড, টিজড হিম, তাকে হচ্ছে টিজ করে, বিরক্ত করে। কি বলে? হি সেড, সে বলে দ্য মুসলিমস আর উইথ ইন ম্যাথমেটিক্স। ও ইংলিশ না, ম্যাথমেটিক্সে। বলছে মুসলিমরা হচ্ছে গণিতে হচ্ছে দুর্বল থাকে। দ্যাটস দ্য রিজন, এবং এটাই ছিল কারণ। হি ইংলিশ, সে হচ্ছে ইংলিশে কি করছে? কি করছে? মাস্টার্স করছে। বলছে দ্য মুসলিমস আর উইক ইন ম্যাথমেটিক্স, মুসলিমরা হচ্ছে, তাহলে দ্যাটস ওয়াই, সেজন্য দ্যাটস দ্য রিজন, এটা ছিল কারণ। হি স্টাডিড ইংলিশ, সে ইংলিশে হচ্ছে, এখানে কি ম্যাথমেটিক্স হওয়ার কথা না ইংলিশ হওয়ার কথা? সম্মত ইংলিশ হওয়ার কথা। ইংলিশ মানে এই শব্দটা এখানে ম্যাথমেটিক্স হবে না, ইংলিশে হবে, কারণ সে তো ম্যাথমেটিক্সে অনার্স করে ফেলছে। বুঝছো? এই শব্দটা এখানে ম্যাথমেটিক্স হবে না, কি হবে? ইংলিশ। মানে মুসলিমরা ইংলিশে দুর্বল, সেজন্য সে কি করছে? ইংলিশে অনার্স করতেছে হবে। তাহলে দ্যাটস দ্য রিজন, এটাই ছিল কারণ। হি স্টাডিড ইংলিশ। স্টাডি এর কয় নম্বর ফর্ম হবে? 2 নম্বর। রুল কত? 5। বলছি হি দ্য কমেন্ট স্ট্রংলি, তাহলে সে এই মন্তব্যটার বিরোধিতা করে। বিরোধিতা ইংরেজি কি? অপোজিট। 2 নম্বর ফর্ম কি? অপোজড। তাহলে এর আনসারটা হচ্ছে অপোজড। রুল হচ্ছে 5। হি চ্যালেঞ্জ হিজ ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডকে হচ্ছে চ্যালেঞ্জ করে। দ্যাট হি ফর ম্যাথমেটিক্স ইনস্টিড অফ ইংলিশ, তাহলে সে পরীক্ষার মধ্যে বসবে। যেহেতু এখানে বসবে ইংরেজি আগে আমরা একটা দিয়ে ফেলছি, তার মানে ওটা এখানে চেঞ্জ হবে। 9টা আছে, 2 4 6 8 9, তাহলে এখানের মধ্যে হচ্ছে সে বসবে। বসা ইংরেজি কি বলতো? সিট। বসবে ইংরেজি কি? উইল সিট। এখন এই বসবে ইংরেজি যে কথাটাতে বলছে, এটা কি সে মানে আজকে 2026 সাল, সে 27 সালে বসবে নাকি বসে গেছিল? মানে অতীতে যদি কোনো কিছু ফিউচারে বলে, তখন সেক্ষেত্রে উড লিখতে হয়। কি লিখতে বলো? মানে উইডের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে আনসারটা হবে যে নাম্বারটাতে হচ্ছে উড সিট। কি বলো? উড সিট। তাহলে যে আনসারটা লিখবো হচ্ছে উড সিট, অর্থ প্লাস রুল 2।